আমাদের টেক সাইকা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেছি আমি অভ্র। আজকের টেক নিউজে কম খবর আছে, কম খবর আছে, তবে ইন্টারেস্টিং খবর আছে, বাংলাদেশের জন্য স্পেশাল খবর আছে। ভিডিও শেষ অবধি দেখতে থাকুন, ভালো লাগবেই, লাইক করবেন। সাবস্ক্রাইব বাটনটা প্রেস না করে থাকলে সেটাও করে রাখার অনুরোধ রইল। চলুন ভিডিওতে আর দেরি করবো না, সরাসরি ঝাঁপিয়ে পড়বো আমরা। স্যামসাং গ্যালাক্সি A53, A73 এই দুটো ফোন নিয়ে স্যামসাং কিন্তু জোর কদমে কাজ করছে, কারণ রেডমির তরফ থেকে রেডমি নোট 11 সিরিজ আসছে, রিয়েলমি 9 সিরিজ আসছে। তাকে কম্পিটিশন দেওয়ার জন্য স্যামসাংয়ের এ সিরিজের কিছু ফোন তো আসবে, এবং এই ফোনগুলোতে কি আসবে আমরা কিছু ব্যাপারে নিশ্চিত আইডিয়া জানি। যেমন আমরা জানি যে এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকবেই, 4 বছরের সিকিউরিটি আপডেট থাকবেই। আমরা জানি এই ফোনগুলোতে ব্যাকসাইডের ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকবেই। আমরা জানি এই ফোনগুলোতে ফ্রন্টে ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এইগুলো তো জানা যাচ্ছে, কিন্তু স্যামসাংয়ের ফোনে প্রসেসর কি থাকবে এটাই লাখ টাকার প্রশ্ন। এবং জানা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53 আর A73-তে আগের বারের থেকে বেটার প্রসেসর থাকবে। যেমন আগের বার ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 720, 750, তো তার থেকে অবশ্যই বেটার প্রসেসর থাকবে। লিক বলছে এবার এক্সিনোসের প্রসেসর থাকবে না। সেটা শুনে এতটাও হতাশ হবে না, কারণ স্যামসাং এখন এক্সিনোস নিয়ে সত্যিই জোর কদমে কাজ করছে এবং স্যামসাং এই ব্যাপারটাতে সিরিয়াস। আপনারা খেয়াল করে দেখুন, ইদানিং স্যামসাংয়ের কোনো ফোনে এক্সিনোস প্রসেসর থাকছে না। স্যামসাং এক্সিনোস প্রসেসরের প্রোডাকশন স্টপ করে দিয়েছে, এএমডির সাথে কোলাবোরেশন করেছে এবং এক্সিনোসকে নতুন অবতারে তারা লঞ্চ করতে চাইছে। কোয়ালকমকে বিট করতে চাইছে প্রসেসরের মার্কেটে। দেখা যাক স্যামসাং পারে কি না। আমার মনে হয় মিড বাজেটের ফোনের ক্ষেত্রে অন্তত স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরের এটা শেষ লড়াই। এবার যদি স্যামসাং জিততে না পারে, এবার আগামী দিনে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর আর মার্কেটে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু এখন স্যামসাং গ্যালাক্সি A53, A73 নিয়ে খুব একটা বাজার গরম নয়, বাজার গরম রেডমি নোট 11 সিরিজ নিয়ে। এর আগে আপনাদের রেডমি নোট 11, নোট 11 প্রো এই ফোনগুলো কেমন হবে সব কিছু জানিয়েছিলাম। 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে ইত্যাদি সব জানিয়েছিলাম। আজকে জানা যাচ্ছে নোট 11 সিরিজে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জার, তবে সেটা প্রো ম্যাক্সে থাকবে। নোট 11 প্রো সেটার দাম হবে ইন্ডিয়াতে 20,000 রুপির নিচে আর বাংলাদেশে 28,000 টাকার নিচে, এটুকু আমরা জানি। কিন্তু প্রো ম্যাক্সের দাম কত হবে? 108 মেগাপিক্সেল ক্যামেরা, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, 120 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ওলেড ডিসপ্লে। দাম কি তাহলে ইন্ডিয়াতে 25,000 রুপি, বাংলাদেশে 30-এর ওপরে, প্রায় 35-40 হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাবে। মানে নোট সিরিজের ফোন কি এবার আর শুধু ভ্যালু ফর মানি থাকবে না, তার মধ্যে একটা প্রিমিয়াম ফোনও থাকবে। শাওমি কি বিজনেস স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে? দেখার জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই মাসের শেষেই চায়নাতে লঞ্চ হওয়ার কথা আছে, না হলেও আগামী মাসের শুরুতে চায়নাতে নোট 11 সিরিজ লঞ্চ হবে। আর আপনাদের তো গতকালের টেক নিউজে বলেইছিলাম রিয়েলমি 9 সিরিজের ফোনে নাকি থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, এছাড়াও সেখানে নাকি 144 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এগুলো অবিশ্বাস্য লাগছে, দেখা যাক শেষ অবধি কী হয়। আমরা একেবারে সেই উড়োজাহাজে চেপে আকাশে উড়ে যাচ্ছি মনে হচ্ছে, এতটাও কি হবে? পরের খবরটা ভীষণই ইন্টারেস্টিং। একটা ড্রপ টেস্ট করা হয়েছে এবং ড্রপ টেস্টের ক্ষেত্রে আপনারা জানেন যে একটা ফোন কতটা শক্তিশালী, কতটা মজবুত, ডিউরেবিলিটি কতটা ভালো, সেইটা টেস্ট করে বোঝা যায়, কিছুটা হলেও তো বোঝা যায়। তো আমরা চিরকাল জেনে এসেছি যে আম পাড়া ফোন, অর্থাৎ যে ফোন দিয়ে ঢিলের মতো আমরা ছুঁড়ে গাছ থেকে আম পাড়তে পারতাম, নোকিয়া 3310-এর কথা বলছি, তো সেই ফোনটাকে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারতাম যে আজ অব্দি স্মার্টফোনের দুনিয়ায়, অন্তত ফোনের দুনিয়ায় যত ফোন এসেছে তার মধ্যে সব থেকে মজবুত ফোন। কিন্তু ড্রপ টেস্টে দেখা যাচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স, এই ফোনটা নোকিয়া 3310-কে বিট করে দিয়েছে, তার থেকেও মজবুত হয়েছে। একটা লেভেল থেকে সেটা ফেলার পর দেখা যাচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স তার ব্যাকসাইডের গ্লাস ভেঙে গেছে, ডিসপ্লে ভেঙে গেছে, অনেক কিছু প্রবলেম হয়েছে, কিন্তু ফোনটা ঠিকঠাক কাজ করছে। ফোনটা কিন্তু একদম ভালো আছে, ভিতরের সব কিছু কোনো রকম সমস্যা হয়নি। আর সেখানে নোকিয়ার ফোন প্লাস্টিক ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, সব ছিটকে গেছে চারিদিকে। তো শেষ অবধি আইফোনই জিতে গেছে এতদিনের কিংবদন্তি নোকিয়াকে হারিয়ে দিয়ে। এই ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার কি মনে হয় নোকিয়া 3310-কে সত্যি আইফোন 13 প্রো ম্যাক্স বিট করতে পেরেছে, নাকি সবই মিডিয়ার গিমিক? চিপ শর্টেজ, চিপ শর্টেজ, চিপ শর্টেজ শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা। এটা সত্যি সত্যি চিপ শর্টেজ, নাকি ফ্রড করা হচ্ছে আমাদের সাথে শুধু শুধু জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য? তবে যাই হোক না কেন, জানা যাচ্ছে যে চিপ শর্টেজের যে এফেক্ট পড়েছে, সব থেকে বেশি এফেক্ট পড়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের, সেটার প্রসঙ্গ আমি ছেড়ে দিচ্ছি। আমাদের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে চিপ শর্টেজের যে এফেক্ট পড়েছে তাতে দেখা যাচ্ছে লাস্ট 3 মাসে Q3 2021-এ 6% কম ফোন শিপ হয়েছে, অর্থাৎ ফোন তৈরি হয়েছে বা বিক্রি হয়েছে 6% কম। এবং তারপর রেজাল্ট জানা যাচ্ছে যে মার্কেট শেয়ারে সব থেকে বেশি মার্কেট শেয়ার বা মার্কেট দখল করে রেখেছে স্যামসাং কোম্পানি,
তাদের মার্কেট শেয়ার 23%। গতবারের থেকে সামান্য 19-20, সেরকম কিছু চেঞ্জ নেই। অ্যাপেলের মার্কেট শেয়ার কিন্তু গতবারের থেকে বেড়েছে। তাদের গতবার ছিল 12%, এবার হচ্ছে 15%। অ্যাপেলের উত্থান হচ্ছে, তার মানে শেয়ারের দিক দিয়ে অন্তত বোঝা যাচ্ছে। উল্টো দিকে শাওমি কিন্তু একবারের জন্য একটা কোয়ার্টারে সবার থেকে এগিয়ে গেলেও এবার জানা যাচ্ছে যে শাওমি কিন্তু থার্ড পজিশনেই আছে, এবং তাদের গতবার 14% মার্কেট শেয়ার ছিল, এবারও 14%ই আছে। তারপর আছে ভিভো, তারপর আছে ওপো। কিন্তু এই ওপোর সাথে কিন্তু ওয়ানপ্লাসকে যোগ করেই হিসেবটা করা হয়েছে। ওয়ানপ্লাসের সাথে ওপো মিলে তাদের মার্কেট শেয়ার সেটা 4th বা 5th পজিশনে আসে। আর বিবিকে ইলেকট্রনিক্সের যদি আমরা হিসাব ধরি, অর্থাৎ ভিভো আর ওপো আর ওয়ানপ্লাস তিনটেকে মিলে যদি আমরা ধরি, রিয়েলমিকে আমরা ছেড়েই দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে স্যামসাংয়ের পরেই সেকেন্ড পজিশনে রয়েছে কিন্তু বিবিকে ইলেকট্রনিক্স, অর্থাৎ ওপো, ভিভো আর ওয়ানপ্লাসের মিলিত মার্কেট শেয়ার যেটা আছে সেটাই। তো সেক্ষেত্রে বিবিকে ইলেকট্রনিক্স কিন্তু যথেষ্ট ভালো করছে, তারা এগিয়ে যাচ্ছে, নতুন নতুন মার্কেট স্ট্র্যাটেজি আনাচ্ছে, আর আলটিমেটলি আমাদেরকেই বোকা বানাচ্ছে। আজকে বাংলাদেশের দুটো খবর আছে। প্রথম খবর এটাই যে বাংলাদেশে বহু প্রতীক্ষিত ফোন ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 11s, ইনফিনিক্স হট 11s আমাদের কাছে ছিল, ইনফিনিক্স হট 11s। তো এই ফোনটা আমাদের চ্যানেলে যে ভিডিও এসেছিল আপনারা পছন্দ করেছিলেন, সেই ফোনটা খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে। ইনফিনিক্স হট 11s 20 তারিখ, এই মাসের 20 তারিখ বাংলাদেশে লঞ্চ হবে। মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর আছে, না স্পেসিফিকেশন বলবো কেন, ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ভিডিও দেখে নেবেন অবশ্যই। ওপো রেনো 6, ওপো রেনো 6 এই ফোনটা, এটারও ভিডিও এসেছিল আমাদের চ্যানেলে, রিভিউ হয়েছিল, আনবক্সিং হয়েছিল। তো সেই ফোনটা বাংলাদেশে আগামী মাসের 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ লঞ্চ করতে চলেছে। তো দেখা যাক ওপো রেনো 6 বাংলাদেশে কতটা ঠিক দামে আসে। ঠিক দামে আসবে কিনা এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমরা জানি ইনফিনিক্স ঠিক দামে আসবে, কিন্তু ওপো অতটাও ভরসা করা যাচ্ছে না। আর ওয়ানপ্লাসের ফোন বাংলাদেশে অফিসিয়ালি আগামী দিনে হয়তো লঞ্চ হতে পারে, এরকম একটা লিকস এসেছে, তবে কতটা ভরসাযোগ্য সেটা নিয়ে সন্দেহ আছে। আপাতত আপনারা বেশি এটা নিয়ে স্বপ্ন দেখবেন না। যদি সত্যি সত্যি ওয়ানপ্লাসের ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়, ওপোর স্টোরে পাওয়া যায়, অ্যাভেলেবেল হয়, তাহলে আমাদের চ্যানেলের সেই সব খবর অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য হ্যাঁ, মনে করিয়ে দেবো আবার সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।